আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো এবং আজকের এই ক্লাসে আমি সমাধান করে দিব দিনাজপুর বোর্ড 2024 সালে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নটি। তো পঞ্চম অধ্যায় বরাবরই তোমাদের জন্য আমি মনে করি অনেকটাই কঠিন, তোমরা নিজেরাই ভাবো। তো আজকে আমি সমাধান করে দিব দিনাজপুর বোর্ড, দেখা যাক কতটুকু সমাধান করে দেই আর কতটুকু তুমি নিতে পারো। সো এখানে বলা ছিল একটা উদ্দীপক দেওয়া ছিল, চমৎকার কিছু চিহ্ন দেওয়া ছিল যেগুলো আমি প্রথমেই কিন্তু আমার লেকচার শিটে দিয়ে রেখেছি। সেখান থেকে হয়তো আমি আশা করি তুমি মুখস্থ করে রেখেছো। এটা হচ্ছে শুরু বা শেষ, এটা ছিল হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে ইনপুট আউটপুট, এটা কানেক্টর, এটা প্রবাহ দিক, ব্যাস। এবং এটা হচ্ছে একটা ব্লক চিত্র, তোমার কম্পিউটারের ইনপুট আউটপুট হাবিজাবি হ্যান ত্যান অনেক কিছু বোঝায়। তো এখন আমাদের যেটা বলা ছিল প্রোগ্রাম কি, খুব চমৎকার কথা। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো, তাও চমৎকার। কেস সেন্সিটিভ ভাষা এটা কিন্তু পূর্বের ক্লাসে আমি বলেছিলাম, পূর্বের ভিডিওতে। তারপর উদ্দীপকের ব্লক চিত্র 1-এর। তো চলো আমরা সরাসরি অ্যান্সারে যাই। এখানে শুধু শুধু কথা না বাড়িয়ে অ্যান্সার করলে সেটা বুঝতে পারবে সহজেই। তো এখন দেখো এখানে বলা ছিল প্রোগ্রাম কি। প্রোগ্রাম আসলে কি, এটা খায় নাকি মাথায় দেয় বলো তো? প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে একটি কম্পিউটারের কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত কতগুলো নির্দেশের সমষ্টি। জাস্ট এটা হচ্ছে কতগুলো নির্দেশ। তুমি একটা মানে 20-50টা নির্দেশ দিয়ে রেখে দিয়েছো যে এই সমস্যা হলে এই কাজ করতে হবে, ওই সমস্যা হলে ওই কাজ করতে হবে। এই যে একটা নির্দেশ দিয়ে রেখেছো, এটা যদি ইলেকট্রনিক সিস্টেমে হয় মানে কম্পিউটার সিস্টেম হয়, তাহলে সেটাই হচ্ছে একটা কি হবে, প্রোগ্রাম হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রোগ্রাম। এখন এই প্রোগ্রাম সম্পর্কে তুমি ইমার্জেন্সি মুখস্থ করে ফেলো। চলো, খ নম্বর বলা ছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। আসলে সি যে কেস সেন্সিটিভ ভাষা সেটা কিভাবে আমরা বুঝবো, কেন কেস সেন্সিটিভ ভাষা? দেখো, সি প্রোগ্রাম একটা অঙ্ক যেখানে তুমি ইংরেজি ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো, এই মানে ছোট হাতেরকে বলা হয় লোয়ার কেস এবং বড় হাতের অক্ষরকে বলা হয় আপার কেস। তুমি চাইলেই এক জায়গায় ছোট হাতের এক জায়গায় বড় হাতে দিতে পারবা না, কারণ এখানে এই ছোট হাতের এবং বড় হাতের অনেক কিছু ভ্যারি করে, যেটা এখানে আমি লিখেছি। তুমি একটু দরকার হলে স্ক্রিনশট দিয়ে তুলে রাখো, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বলা আছে কি সি ভাষার ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, কেননা প্রোগ্রাম রচনার সময় একই কিওয়ার্ড বা ভেরিয়েবলকে একবার ছোট হাতের ও আরেকবার বড় হাতের উল্লেখ করলে প্রোগ্রাম ভিন্ন হয়। এ কারণেই সি ভাষাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। সো এটা ঝটপট করে মুখস্থ করে ফেলো, এটা সবার আগে মুখস্থ করে ফেলবা। তারপর গ নম্বরে বলা ছিল কি উদ্দীপকের ব্লক চিত্র 1-এর জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। এটা কি প্রবাহ চিত্র? জি, আমাদেরকে প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। এই যে এই চিহ্নগুলো ব্যবহার করার মাধ্যমে, জ্যামিতিক চিহ্নগুলো ব্যবহার করার মাধ্যমে একটি সংখ্যা, এই যে কি বলছে যে জোড় একটি সংখ্যা, কোনো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করতে হবে। তার মানে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করব। জোড় বা বিজোড় আমরা কিভাবে বুঝে থাকি সেটা তো জানতে হবে। জোড় নাকি বিজোড় সেটা আমরা বুঝে থাকি মূলত কোনো সংখ্যাকে, যেমন মনে করো সাপোজ 10 একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ দিই। ভাগ দিলে এর ভাগশেষ যদি 0 হয়, মানে 10কে 2 দ্বারা ভাগ দিলে তো 5 হয়, তাহলে হাতে কিছু থাকে না। হাতে মানে কি, ভাগশেষ কিছু থাকে না, মানে 0, নিঃশেষে বিভাজ্য। সো এটা আমরা জানি যে নিঃশেষে বিভাজ্য বা ভাগশেষ 0 হলে সেটাকে আমরা কি বলে থাকি, জোড় সংখ্যা বলে থাকি। আর যদি ভাগ করা না যায় বা নিঃশেষে বিভাজ্য না হয় সেটাকে বলা হয় বিজোড় সংখ্যা। তো এইবার আমরা প্রথমেই কি করব, কাজটা শুরু করব। এখানে আমরা স্টার্ট করব, যেহেতু ফ্লো চার্ট বলা হয়েছে, সো ফ্লো চার্ট করব। প্রোগ্রাম স্টার্ট করলাম। এবার আমরা কি করব, এখানে ইনপুট নিব। ইনপুট যে কোনো একটা সংখ্যা নিলাম, সাপোজ ইনপুট আমি নিলাম এ হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, এটা ইনপুট। ওকে, ইনপুট নেয়ার পর আমরা এই সংখ্যাটাকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করব। কি সিদ্ধান্ত গ্রহণ করব? ইজ এ ডিভাইডেড 2 ডাবল ইকুয়াল টু 0 কি না। দুটো ইকুয়াল টু মানে কি, সেটা কি বোঝায়, ভাগশেষ বোঝায়। এই যে এ ভাগ 2 ডাবল ইকুয়াল টু মানে ভাগশেষ, আর একটা ইকুয়াল টু মানে কি, ভাগফল। সো আমরা এখানে কি লিখবো, ডাবল ইকুয়াল, এটা হচ্ছে সূত্র, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তো এখানে যদি ইয়েস হয় যে হ্যাঁ এ কে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0, তখন কি হবে, ফলাফলটা কি জোড় হবে না বিজোড় হবে? ভাগ করা গেলে সেটা জোড় হয়। জোড় ইংরেজি কি বলতো? জোড় ইংরেজি হচ্ছে ইভেন। কি বলে?
EVEN, ইভেন, প্রিন্ট ইভেন বা শুধু ইভেন লিখলেও হয়। সেখানে আমরা লিখতে পারি প্রিন্ট ইভেন। বাট যদি নো হয়, নো মানে কি, যে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, তখন আমাদের কি করতে হবে, এখানে প্রিন্ট করতে হবে কি, বিজোড় মানে অড, প্রিন্ট অড। দেন এখানে আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার কথা, তো আমরা একাধিকবার ইন্ড লিখবো না, এই জন্য একবার এখানে আমরা ইন্ড লিখবো, দুটোকে কানেক্টরের মাধ্যমে যোগ করে। এখন দেখো এখানে যে চিত্রগুলো দেওয়া আছে সবগুলো ব্যবহার করছি কিনা সেটা একটু তুমি মিলিয়ে নাও। যেমন স্টার্টের চিহ্ন এবং ইন্ডের চিহ্ন দিছি, তারপরে বলেছিল সিদ্ধান্ত গ্রহণ, এটা দিছি, তারপর প্রক্রিয়াকরণ, এখানে প্রক্রিয়াকরণের কাজ নেই। তারপর দেখো হচ্ছে তোমার কানেক্টর, এই যে কানেক্টর ব্যবহার হয়েছে, মানে এখানে সব প্রবাহ দিকগুলো, এই যে প্রবাহ দিক, এগুলো সব এক একটা প্রবাহ দিক, এই যে একটা প্রবাহ দিক। সো সব কিছু আমরা মোটামুটি ব্যবহার করেছি, তারা যে অঙ্কটা বলেছিল সেই অঙ্কটা। এই হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ স্ক্রিনশট দিয়ে নিলে পরের বার আর সমস্যা হবে না। আমি জাস্ট 1 মিনিট একটু টাইম নিচ্ছি, আমাকে 1 মিনিট জাস্ট টাইম দিবে। সেটা হচ্ছে এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্স, এটা আমার প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। যেমন এই ডিসেম্বর মাসে একটা ব্যাচ কিন্তু রানিং আছে, তাদের ক্লাস চলতেছে। আগামী 1 তারিখে নতুন ব্যাচ শুরু হবে, মানে জানুয়ারির 1 তারিখে। সো তুমি এর মধ্যে চাইলে ভর্তি হতে পারো। মেয়াদ, কোর্সের মেয়াদ, আমার কোর্সের মেয়াদ কমপক্ষে 5 মাস হয়ে থাকে, কারণ 5 মাস মেয়াদ হলে মোটামুটি একটা বই কমপ্লিট হয়। আমার দায়িত্ব বই কমপ্লিট করা। সো 5 মাসের মধ্যে আশা করি বই কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্স ফি মাত্র 200 টাকা করে। কোর্স ফি কত? মাত্র 200 টাকা করে। এবং কোর্সের মেয়াদ কতদিন? মেয়াদ হচ্ছে কমপক্ষে 5 মাস। আমি 5 মাস বলবো না, পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা যদি 6 মাস বাকি থাকে তাহলে সেই 6 মাস। যদি এমন হয় সাপোজ কোনো একটা কারণে পরীক্ষা পিছালো 1 মাস, তার মানে ক্লাস চলবে একবার আইসিটি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি ক্লাস নিব। আরেকটা কথা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর আমি বিস্তারিত বলতেছি, তোমার যদি এর মাঝেও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে আমাকে কল দিবে, ঠিক আছে? দেন বিস্তারিত জেনে নিবে। দেখো এখানে 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। ভর্তি হতে পারবে কারা? 25 সাল এবং 26 সালে যারা পরীক্ষার্থী তারা ভর্তি হতে পারবে। সকল অধ্যায়ের অঙ্ক 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। তারপর হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট প্রদান করব। প্রবলেম সলভ ক্লাস, মানে আমার লেকচার শিটগুলো কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি। তুমি ভর্তি হলেই কোর্সে লেকচার শিট ফ্রি পাচ্ছ, যেখানে আমার লেকচার শিট দেশের বিভিন্ন কলেজের টিচাররা পর্যন্ত তাদের স্টুডেন্টকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তুমিও নিতে পারো, তুমি চাইলে শুধু লেকচার শিট নিতে পারো। ওকে, সেটা সম্পর্কে আমি লাস্টে বলবো। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে, দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে এবং শর্ট সাজেশন প্রদান করা হবে, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সকল বিষয় সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাকে একটা কল দিও প্লিজ, হ্যাঁ? ওকে, তাহলে আমরা পরের মানে অঙ্কে চলে যাই, আমরা কথা বেশি না বলে। সো আমাকে এতটুকু টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মনোযোগের সাথে দেখো, কাজে লাগবে। এবার কথা হচ্ছে গ নং-এ কি বলা ছিল? উদ্দীপকের ব্লকচিত্র 2 এর আলোকে কম্পিউটারের গঠন বর্ণনা করো। আচ্ছা, এবার তুমি যেটা করবা, এটা হচ্ছে একটু আমার লেকচার শিট দেখে মুখস্থ করে নিবা। এখানে লেখা সম্ভব না, এজন্য আমি দিলাম না। তবে আমি তোমাকে একটু বলে দিচ্ছি। যেমন এখানে একটা কম্পিউটারের ইনপুট আছে, এই যে দেখো এখানে কিন্তু একটা কম্পিউটারে কি আছে? ইনপুট আছে, এই যে ইনপুটটা। সো এই যে ইনপুট একটা আছে, তারপর এটা হচ্ছে আউটপুট আছে। এর মধ্যে দেখো প্রক্রিয়াকরণের অনেক কাজ আছে, কিবোর্ড মাউস আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, অনেক কিছু বোঝাচ্ছে এর মধ্যে। সো তুমি একটু কষ্ট করে, মানে জাস্ট থিওরি একটু রিডিং পড়ে নিলেই হবে। সো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাকে খুব মনোযোগের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলে আসি আমার লেকচার শিট সম্পর্কে, যেটা বলতেছিলাম। দেশেরা বিভিন্ন কলেজের টিচাররা পর্যন্ত আর স্টুডেন্টরা পর্যন্ত তো নিচ্ছেই, কারণ লেকচার শিট নিয়ে আমি একটা পার্সোনাল গ্রুপে অ্যাড করে দেই। ওই গ্রুপে অ্যাড হওয়ার পর ওরা করে কি, একজনের প্রবলেম আরেকজন সলভ করে দিতে পারে, আমার সাথে যোগাযোগ থেকে আমিও প্রবলেমগুলো সলভ করে দিই মোটামুটি। মানে ব্যাপারটা হচ্ছে লাইভে ক্লাস না, বাট একটা ইয়ার মধ্যে থাকা যায় যে আসলে সারা দেশের বিভিন্ন স্টুডেন্টরা ওখানে অ্যাড থাকে। তো আমার লেকচার শিটের মধ্যে কি কি আছে সেটা যদি আমি একটু বলি, তুমি হয়তো অনেক ছোট দেখতে পাবে না এখানে লেখাটা। 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল এমসিকিউ প্লাস সিকিউ সব থাকবে। সকল এমসিকিউ প্লাস সিকিউ সবই তোমরা
পাবে। এটা হচ্ছে তোমার বিশ্ব বাংলাদেশের পরিচয় সম্পর্কে, এটা হলো 1 অধ্যায়ের লেকচার শিট। যাই হোক, এখানে দেখো এমসিকিউ সিকিউ সব থাকবে, দেশ সেরা সকল কলেজের এমসিকিউ থাকবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো থাকবে। মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হলো তুমি চাইলে এটা একবার লেকচার শিট হিসেবে ব্যবহার করতে পারো, আবার টেস্ট পেপার হিসেবে ব্যবহার করতে পারো। কারণ এখানে দেখো এই যে এমসিকিউ দেখা যাচ্ছে, সো বিগত বছরের এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে তোমার অনুধাবনমূলক থাকবে, জ্ঞানমূলক থাকবে, তারপর সকল অঙ্ক থাকবে, সব অধ্যায়ের লেকচার শিটই থাকবে এখানে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়া থাকবে, বিগত বছরগুলোতে যতগুলো ইউনিভার্সিটিতে আইসিটি থেকে প্রশ্ন হয়েছে সব প্রশ্ন তুমি পাবে। এছাড়া সৃজনশীল প্রশ্ন যে থাকবে, সেই সৃজনশীল প্রশ্ন উত্তর সহ তুমি পাবে আমার লেকচার শিটের মধ্যে। এটা হচ্ছে 2য় অধ্যায় লেকচার শিট, তারপর এটা হলো 3য় অধ্যায় লেকচার শিট। সেম ভাবে দেখো এখানে সাজানো আছে কি কি আছে এই অধ্যায়ে। টপিক অনুযায়ী বিগত সালের এমসিকিউ আছে 200টা, মানে বিগত সালের এমসিকিউ 200টা আছে। তারপর দেশ সেরা কলেজ সমূহের এমসিকিউ আছে 190টা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসিকিউ আছে 30টা, জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর 28টা, অনুধাবনমূলক 34টা, 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সৃজনশীল প্রশ্ন প্লাস উত্তর হচ্ছে 39টা সৃজনশীলের। মানে এটা হচ্ছে মূলত কমন উপযোগী। এবং অঙ্কগুলো আমরা টোটাল এই অধ্যায়ে কয় রকম অঙ্ক করব এখানে শিরোনামে দেয়া আছে, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর আছে কত দেখো লজিক গেট। লজিক গেটেও এই অধ্যায়ে কি কি আমরা শিখবো, টোটাল 14টা জিনিস শিখতে হয়। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এরকম সব কিছুই আছে। সো তুমি যদি চাও এই লেকচার শিট নেওয়ার জন্য, প্লিজ লেকচার শিট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখনই বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে মেসেজ দিলে তুমি লেকচার শিট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তবে তার আগে একটা ছোট্ট কাজ করে ফেলো। আমি এতক্ষণ সময় ধরে বকবক করলাম, পরিশ্রম করলাম, সে কারণে আমার পারিশ্রমিক স্বরূপ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।